কাঁচকলা রান্না করতে গেলে হয়ে যায় কালো, সেই মনোভাব থেকে একটু বের করার চেষ্টা করছি। কাঁচকলাগুলোকে লম্বা লম্বা কেটে সুন্দর করে ধুয়ে গরম জলে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। হালকা সিদ্ধ করে নামিয়ে দেব। তারপরে কি করব, ওরে বাবা! করতে হবে কি জানেন তো? মাছ নিয়ে এসেছি। মাছটাকে তো সুন্দর করে ভেজে নিতে হবে। হালকা আঁচে সুন্দর করে ভেজে নিন। মাছগুলোকে সুন্দরভাবে, আমার বাড়িতে কিন্তু কাতলা মাছ চলে এসছে, আর কাতলা মাছ দিয়ে কাঁচকলা আজকে রান্না করব। পাতলা ঝোল হবে, খেতে কিন্তু খুব সুন্দর হবে। চলো দেখা যাক কতটা সুন্দর হয়। সেই তেলে আমি দিয়ে দিলাম কালো জিরা আর সাদা জিরা, একসঙ্গে সুন্দর করে ফোড়ন দিয়ে তারপরে কাঁচকলা আর আলুগুলোকে ছেড়ে দিলাম। ভেজে নেব সুন্দর করে। দেখা যাক। হ্যাঁ, আমি কাঁচকলাকে একটু সিদ্ধ করেছি, তাই একটু কালচেটা আছে কাঁচকলার গায়ে। সিদ্ধ করে কষটা বের করে দিয়েছি। তারপরে দিয়ে দেবো কি জানেন তো? আদা বাটা সামান্য পরিমাণে। তারপরে ভালো করে ভেজে নেব আবার। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটু জিরা পাউডার আর একটু ধনে পাউডার টেস্টের জন্য। আপনারা দিতে চাইলেও দিতে পারেন, না দিতে চাইলেও না দিতে পারেন। আমি দিলাম। এরপরে দিয়ে দেবো হালকা টমেটো, কারণ একটু টকটক হবে, একটু ভালোও লাগবে ফ্লেভারটা। তারপর কি, ভালো করে কষিয়ে নিন যতক্ষণ না টমেটো খোসাটা ছেড়ে দিচ্ছে। তারপরে টমেটোর খোসা ছেড়ে দিলে জল দিয়ে দেবেন। জল দেওয়ার পরে কী করবেন বলুন তো? হলুদ দেবেন। আমি হলুদটা আগে দিইনি, কারণ আমার কড়াইটা পুড়ে যায় তো হলুদ দিলে, তার জন্য আমি হলুদটা আগে দিই না। তারপর কি, এই যে আমার তরকারি ফুটতে থাকছে, একটু পরে নামিয়ে দেবো।